আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। তো এবার ঈদ ব্লগটা হচ্ছে চাঁদ রাত থেকেই শুরু করছি। চাঁদ রাতে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, অনেক জ্বর ছিল, বাট স্টিল একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হয়েছিলাম। আর হচ্ছে টুকিটাকি কেনাকাটা ছিল আম্মু সহ, সেগুলো হচ্ছে কেনাকাটা করে প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম। একটা ডেজার্ট বানাবো করেছিলাম, সেটাই হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই তো আমার ডেজার্ট বানাচ্ছিলাম অ্যান্ড এটার জন্য চকলেট সস বানানো লাগবে, সেটা প্রিপারেশন নিচ্ছিলাম। আমি এবার অনেক এক্সাইটেড ছিলাম, আমার ঈদে অনেক কিছু বানানোর প্ল্যান ছিল, সব করেছি, বাট এত জ্বর ছিল যে শরীর নিয়ে আর পাচ্ছিলাম না। তারপর স্টিল যতটুকু পেরেছি অতটুকু করেছি। তো ফার্স্টে হচ্ছে একটা কেকের লেয়ার দিয়ে দিচ্ছিলাম, তারপর হুইপ ক্রিমের লেয়ার, তারপর চকলেট সসের লেয়ার, দেন আবার কেকের লেয়ার, তারপর লাস্টলি আমার বানানো চকলেট সসের লেয়ার। অ্যান্ড এটা এত মজা হয়েছে, ইনশাল্লাহ আমি এটার রেসিপিও শেয়ার করবো আপনাদের সাথে। তারপর এটাকে একটু ডেকোরেট করে নিলাম। এবার ঈদ ব্লগটা হচ্ছে খাওয়া দাওয়া একটা ব্লগ হতে পারে, বলতে পারে অনেক কিছু রান্না করেছি। তারপর রাতে এত খারাপ লাগছিল, আম্মুকে উল্টাপাল্টা মেহেদিও দিয়ে দিয়েছিলাম, স্টিল আম্মু কিছু বলে না, আম্মু বলছে দাও তোমার যদি ভালো লাগে। তারপর দেখতে দেখতে সকাল হয়ে গেল, সকালে উঠে একটু চা খেলাম, চা খেয়ে কিছুটা ভালো লাগছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে একটু সকালে নাস্তা প্রিপারেশন করছিলাম, সকালে হচ্ছে চটপটি বানানো হয়েছিল, ওইটাই রেডি করছিলাম। তারপর একটু এটাকে ডেকোরেট করে নিচ্ছিলাম। এর মধ্যেই দেখলাম যে আম্মু খিচুড়ি রেডি করে ফেলেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির মাংসও চলে এসেছিল, প্রথম যে তবারকের মাংস, ওইটা আম্মু ওইটা রেডি করছিল। রেডি করার পর হচ্ছে এই তো টেবিলটা আমরা সেট করে ফেলেছিলাম পুরো, বাট এতটাই হচ্ছে যে ওই দিন বিজি ছিলাম আর খেতেও কিছু ইচ্ছা করছিল না, এগুলোকে ঠিক এভাবে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে ঈদে আমাদের কাচ্চি বানানোর প্ল্যান ছিল, তো আমি হচ্ছে ওইটাই প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমি চাল সিদ্ধ করে ফেলেছিল আর আমি হচ্ছে বিফটাকে ম্যারিনেট করে ফেলেছিলাম, তারপর আলুগুলো ভেজে নিলাম। এই তো বেশিক্ষণ এবার হচ্ছে মিটগুলোকে ম্যারিনেট করে টাইম পাইনি, জাস্ট অল্প কিছুক্ষণ ম্যারিনেট করে দেন হচ্ছে চুলায় বসে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ টেস্ট এতও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। সবগুলো লেয়ার এরকম ঠিক মতো সেট করে তারপর এরকম ময়দা দিয়ে এটাকে হচ্ছে চারপাশে ঢাকনাটা আটকিয়ে আমরা কাচ্চি এটা রেডি করে ফেললাম। অ্যান্ড এই তো ভাপে দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের কাছে একদম রেডি হয়ে গিয়েছিল, খুবই সুন্দর একটা অ্যারোমা আসছিল এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। রাতে আর কি সবাই একসাথে আমরা কাচ্চিটা খেয়েছিলাম। তারপর অনেক লেট হয়ে গিয়েছিল, তো এই জন্য আমি তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছিলাম। তারপর একটু বের হলাম, একটু ঘোরাঘুরি করবো। এবার ফ্রেন্ডদের সাথে বের হওয়া হয়নি, বড় আপুদের সাথে ভাইয়াদের সাথে বের হওয়া হয়েছিল। অ্যান্ড এই যে আমার ঈদ আউটফিট, আমার আসলে এটা তো তেমন ভালো লাগছিল না, এটা একটু আগেই কিনা, ঈদ উপলক্ষে তেমন কেনা হয়নি কিছু এবার, বাট স্টিল ড্রেসটা খুবই ভালো লাগছিল পরার পর। অ্যান্ড ক্যামেরায় ভালো ছবি ভিডিওস আসছিলো, সো ভালোই লাগছিল। তো তারপরে আমরা হচ্ছে একটু টুকটাক, আসলে চাঁদপুর সেভাবে ঘোরার জায়গা নেই, তো টুকটাক যা জায়গা আছে ঘোরাঘুরি করলাম। এই যে আমার একটা আপু, তারপরে হচ্ছে আমরা একটু আইসক্রিম খেতে গিয়েছিলাম, আর ওখানে আমি একটু সালামি পেলাম, তারপর একটু জুস খেলাম, তারপরে বাসায় চলে এসেছিলাম। খারাপ লাগছিল প্রচণ্ড শরীরটা। দেখতে দেখতে রাত হয়ে গেল, তো সবাই হচ্ছে একসাথে রাতে খাবো। পুরো সারাদিনে হচ্ছে এই জুসই খেয়েছিলাম আর তারপর হচ্ছে এই তো বিরিয়ানিটা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। ঈদের দিন দেখে আমরা হচ্ছে কাচ্চিটা একটু ঝরঝরে রেখেছিলাম, মশলা একটু কম ইউজ করেছিলাম, বাট টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করার পর হচ্ছে যে আমার ডেজার্ট অ্যাট লাস্ট খাওয়ার টাইম পেয়েছিলাম, অ্যান্ড এটা এত মজা হয়েছিল, ট্রাস্ট মি অনেক মজা। তো এই তো দেখতে দেখতে এভাবেই ঈদ কেটে গেল। আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।